আজ কথা বলবো গর্ভনিরোধক ওষুধ আনওয়ান্টেড 21 ডেজ নিয়ে। তো এই আনওয়ান্টেড 21 ডেজের ডোজটা কি, অর্থাৎ এই ওষুধটা কবে থেকে খাওয়া শুরু করতে হবে এবং ওষুধটা কতদিন আপনার চলবে, ওষুধটা কতদিন কন্টিনিউ খেতে হবে, এবং এই ওষুধ খাওয়ার ফাঁকে ফাঁকে যদি আপনার 1 থেকে 2 দিন ওষুধটা খেতে ভুলে যান, তো তখন সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রথম প্রশ্নের যে উত্তর, সেই উত্তরগুলোর পাশাপাশি এই ওষুধটা নিয়ে আমি ডিটেলসে আরও কিছু বলবো। তো এই আনওয়ান্টেড 21 ডেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওষুধটার সম্পর্কে ডিটেলস জানতে হলে ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্তই দেখো, তোমাদের জন্য থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান। প্রথম কথা, যে এই ওষুধের মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের 21টা ট্যাবলেট থাকে এবং এই ওষুধের ডোজটা হচ্ছে যেদিন তোমাদের পিরিয়ড শুরু হবে সেখান থেকে 5ম দিনের অথবা 6ষ্ঠ দিন থেকে ওষুধটা কিন্তু কন্টিনিউ 21 দিন চলবে। পিরিয়ড শুরু হওয়ার 5ম অথবা 6ষ্ঠ যে কোনো একটা দিন তোমাদেরকে বেছে নিতে হবে এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউ 21 দিন এটা চলবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে ওষুধটা খেতে খেতে যদি 1 থেকে 2 দিন ভুলে যাই, তখন সেই গ্যাপটা কিভাবে পূরণ করব, সেই ডোজটা কিভাবে পূরণ হবে। যদি তুমি কন্টিনিউ 16 দিন ওষুধ খেলে, 16 দিন ওষুধ খাওয়ার পর তুমি 17 নাম্বার 18 নাম্বার দিন ওষুধটা তুমি খেতে ভুলে গেলে, তখন তোমাকে যেটা করতে হবে 19 নাম্বার দিনে গিয়ে তোমাকে 17 নাম্বার আর 18 নাম্বার দিনের ওষুধটা খেয়ে নিতে হবে। তো 19 নাম্বার দিনে তুমি 17 নাম্বার এবং 18 নাম্বার দিনের ওষুধটা তুমি কখন খাবে? 19 নাম্বার দিনে গিয়ে তুমি 17 নাম্বার যে ওষুধটা যেটা তুমি খেতে ভুলে গেছিলে, সেটা তুমি 19 নাম্বার দিনে তুমি সকালবেলায় খাবে এবং যে 18 নম্বর ওষুধটা তুমি ভুলে গেছিলে সেটা তুমি 19 নম্বর দিনের দুপুরবেলা খাবে এবং 19 নম্বর দিনের যে ওষুধটা যেটা তোমার খাওয়া এখনো হয়নি সেটা তুমি 19 নম্বর দিনের রাত্রে খাবে। মানে তুমি যদি 2 দিন ওষুধ খেতে ভুলে যাও, তাহলে সেই 2 দিনের ওষুধটা তোমাকে তৃতীয় দিন সকালে একটা, প্রথম দিনের ওষুধটা সকালে একটা, দ্বিতীয় দিনের ওষুধটা দুপুরে একটা এবং তৃতীয় দিনের যে ওষুধটা সেটা তোমাকে রাত্রেই খেয়ে এই ডোজটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই 2 দিন যদি আমরা ওষুধ খেতে ভুলে যাই এবং শারীরিক সম্পর্ক বা ফিজিক্যাল রিলেশন বা সঙ্গ করি বা মেলামেশা করি, যার যেখানে যে ভাষা প্রচলিত সে ভাষাতেই বুঝবেন। তো যদি সঙ্গ করি তাহলে সেক্ষেত্রে কি প্রেগনেন্ট হওয়ার বা অন্তঃসত্ত্বা হওয়ার কোনো সম্ভাবনা থাকে? উত্তর কিন্তু অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হওয়ার সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে না একদমই, যদি তোমরা 3য় নাম্বার দিনে ওষুধের ডোজটা নিতে ভুলে না যাও। তাই 3য় নাম্বার দিনে ওষুধটা কিন্তু তোমাদের অবশ্যই মনে করে খেতে হবে। এখন কেউ কেউ প্রশ্ন করেন, যদি আমরা 3 দিন ওষুধ খেতে ভুলে যাই, দেখুন এখানে কিন্তু 2 দিনই সীমাবদ্ধ। আপনি 2 দিন ভুলে যেতে পারেন, কিন্তু 3 দিন যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রিস্ক হতে পারে। যেমন এই ফলে আপনার প্রেগনেন্ট হতে পারেন, কিন্তু প্রেগনেন্ট হওয়ার দরুন আপনার কিন্তু যে বাচ্চা আসবে সেই বাচ্চা কিন্তু সুস্থ স্বাভাবিক নাও হতে পারে, সে কিন্তু অ্যাডনর্মাল হতে পারে। এখন আরেকটা প্রশ্ন আসে যে এই ওষুধটা যদি আমি কন্টিনিউ 5 থেকে 10 দিন কন্টিনিউ খাই বা 15 দিন কন্টিনিউ খাই, তারপর যদি ওষুধটা আমি বন্ধ করি, সেটা কি করা যায়? তো এক্ষেত্রে কিন্তু দেখুন, এখানে কিন্তু কোম্পানি 21টা ওষুধের সার্কেল করেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু 21টা ট্যাবলেট আছে, উপরে 7টা, মাঝখানে 7টা এবং নিচে 7টা। তো আপনাকে কিন্তু ওষুধের এই যে সার্কেল, এই সার্কেল কিন্তু ফুলফিল করতে হবে। তার জন্য কিন্তু অনেক গবেষণা বা বিবেচনার পরেই কিন্তু কোম্পানি 21টা ট্যাবলেট করার জন্য মনস্থির করেছে। তাই আপনি যদি 5 থেকে 7 দিন কন্টিনিউ করলেন বা 8 থেকে 10 দিন কন্টিনিউ করলেন বা 15 থেকে আপনি 18 দিন মতো ওষুধ খেলেন, বাদবাকি কিছুদিন ওষুধ খেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। কি কি সমস্যা হবে সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি। তারপরে আরও একটা প্রশ্ন যেটা আসে, সেই প্রশ্নটা নিয়ে আগে আলোচনা করি। অনেকে প্রশ্ন করেন যে যেদিন যেদিন আমরা সম্পর্ক করব, মানে মেলামেশা করব বা ফিজিক্যাল রিলেশন করব বা সেক্স করব বা শারীরিক সম্পর্ক তৈরি হবে আমাদের মধ্যে, সেদিন আমরা যদি ওষুধগুলো খাই, বাদবাকি দিন যদি ওষুধ আমরা না খাই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? দেখুন, আগেরটার উত্তর এই উত্তর কিন্তু সেমই হবে।
উত্তরটা কিন্তু যে 21টা যে সার্কেল আপনাকে কোম্পানি তৈরি করে দিয়েছে কোম্পানি, সেটা কিন্তু আপনাকে মেনটেন করে খেতে হবে। আপনি যেদিন যেদিন সঙ্গ করবেন সেদিন সেদিন তো খেতেই হবে, বাদবাকি 21টা দিনও আপনার খেতে হবে। না হলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেগনেন্ট হলেও হতে পারেন। কারণ এই যে আপনার ডোজটা, এই যে 21 দিনের সার্কেল আপনি যদি ফুলফিল না করেন, তাহলে আপনি যদি প্রেগনেন্ট হয়ে যান, তাহলে সেই প্রেগনেন্ট যে বাচ্চা আসবে সেই বাচ্চা কিন্তু অ্যাবনর্মাল হতে পারে, সেই বাচ্চা কিন্তু সুস্থ স্বাভাবিক নাও হতে পারে। তাই 21 দিনের সার্কেল কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। এখন শুধু কি যে বাচ্চা আসবে এমনটা ব্যাপার নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 21 দিনের সার্কেল ফুলফিল না করার জন্য বা সম্পূর্ণভাবে না খাওয়ার জন্য যে হয়তো বাচ্চা আসলো না বা আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন না, কিন্তু অন্য আর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঠিক মতন পিরিয়ড না হওয়া, ইরেগুলার পিরিয়ড হওয়া এবং পিরিয়ডের সময় অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হওয়া। এবং যখন পিরিয়ড হচ্ছে তখন সেই সময় দেখা যাচ্ছে অসহ্য পেট যন্ত্রণা হচ্ছে বা পেট ব্যথা করছে। আর একটা যেটা সমস্যা দেখা দিতে পারে সেটা হলো আপনার ইরেগুলার পিরিয়ডের, মানে এখান থেকে ধরুন 2 মাস বা 3 মাস পরে গিয়ে পিরিয়ড হলো, এবং যখন পিরিয়ড হলো সেই 2-3 মাসের পিরিয়ড বন্ধ থাকার পর যখন পিরিয়ড হলো তখন ভারী মাত্রায় পিরিয়ড হলো। আবার এরকমও দেখা যায় যে 2-3 মাস পর পিরিয়ড হলো এবং পিরিয়ডে ব্লিডিং কিন্তু যতটা হওয়া দরকার সেই স্বাভাবিক ব্লিডিং হচ্ছে না, খুব কম কিন্তু রক্ত বেরোচ্ছে। তো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু দেখা যেতে পারে। আর একটা জিনিস, অনেকে বলেন যে এই ওষুধটা যদি আমি 8 থেকে 10 দিন খাবার পর যদি আমি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেই, তো সেটা কি ঠিক বা সেটা কি সম্ভব? দেখুন, যদি আপনি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত 5 থেকে 7 দিন খাওয়ার পরে নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক নাও হতে পারে। তাই যদি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে যে মাসে আপনি ওষুধটা খাওয়া শুরু করছেন সেই মাসটা পেরিয়ে যাওয়ার পর নতুন করে আপনার যখন পিরিয়ড হবে, অর্থাৎ পরের মাসে পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি কিন্তু আবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেই মাসে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কিন্তু একদম ভুল। তাই সেই মাসের বাচ্চার সিদ্ধান্ত নেওয়াটা নেবেন না, কারণ বাচ্চা কিন্তু সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক নাও হতে পারে। তাই ভেবেচিন্তে দুজনের মধ্যে আলাপ আলোচনা করে সঠিকটা জেনে তবেই কিন্তু আপনি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেবেন। দেখুন, একটা সুস্থ জীবন উপহার দেওয়া কিন্তু যেমন ভগবান আপনাকে দেবে তেমনই আপনি পাবেন, এটা কথাটা ঠিক, কিন্তু আপনারও প্রচেষ্টা কিন্তু যথাযথভাবে সঠিক হওয়া দরকার। তাই সঠিক মানসিকতা নিয়েই বাচ্চা নেওয়ার পরিকল্পনাটা করবেন আর ওষুধের ডোজটা সম্পূর্ণ করবেন। এখন আরেকটা প্রশ্ন আসে, যদি ধরুন অনেকের দেখা যায় একটা মাসে 2 বার করে পিরিয়ড এসে যায়, খুব তাড়াতাড়ি পিরিয়ড এসে যায়, বা ইরেগুলার পিরিয়ড যাদের অনেক সময় আছে, তাদের অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি পিরিয়ড এসে যায়, 1 মাসে 2 বারের মতন পিরিয়ড। তো সেক্ষেত্রে ধরুন আপনি এই ওষুধটা 15 দিন মতন খেয়েছেন, 15 দিন খাবার পর যদি আপনি দেখেন যে আপনার আবার পিরিয়ড এসেছে, তো সেই 15 দিনের মাথার থেকে আপনি কিন্তু ওষুধটা খাওয়া অবশ্যই বন্ধ করবেন এবং এই ওষুধটা কিন্তু আর খাবেন না। পিরিয়ড শেষ হওয়ার যখন হবে তখন কিন্তু আপনাকে নতুন আবার একটা পাতা কিনতে হবে, কিনে সেখান থেকেই কিন্তু আবার ওষুধ কন্টিনিউ খেতে হবে। তো বন্ধুরা, আমার আনওয়ান্টেড 21 ভিডিও নিয়ে আমি তোমাদেরকে যতটুকু জানি ডিটেলস তোমাদেরকে বললাম, এবং আমার যেহেতু মেডিসিন শপ আছে, তো সেখানে আমার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোই আমি আজকে তুললাম এবং তার যথাযথ উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। তো জানি না এই উত্তর পেয়ে তোমরা কতটা স্যাটিসফাই বা কতটা খুশি বা কতটা তোমাদের মনের মতো হয়েছে। তো এরপরও যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং এরকম মেডিসিন রিলেটেড যদি আরও তোমরা ভিডিও এক্স্যাক্ট পেতে চাও এবং ভিডিওর সঠিক তথ্য যদি জানতে চাও, আমি সবসময় সঠিকটাই বলার চেষ্টা করব, যতটুকু আমি সঠিক জানি ততটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করব এবং সঠিকটাই বলার চেষ্টা করব। তার জন্য আমার যে সমস্যা হোক বা খারাপ হোক ভালো হোক আমি জানি না, কিন্তু আমি সবসময় তোমাদেরকে সঠিকটাই প্রদান করার চেষ্টা করব, যে সঠিকটা আমি জেনেছি। তো এইরকম মেডিসিন রিলেটেড যদি তোমরা আরও ভিডিও পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলটার সঙ্গে সবসময় সঙ্গে থেকো। দেখবে অনেক নতুন নতুন তোমরা মেডিসিন রিলেটেড ভিডিও পাবে, এছাড়াও আরও অনেক ভিডিও তোমরা পাবে। নমস্কার।